এই নিচে কি হবে, আপনার ফোন নাম্বারটা শো হবে। যদি কোনো কাস্টমার চায় সরাসরি কল করতে পারবে, অথবা আপনার ওয়েবসাইটে কি করতে পারবে, ভিজিট করতে পারবে। আসসালামু আলাইকুম, এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গুগল কল অনলি অ্যাডস নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 2025-এর অক্টোবরে গুগল ঘোষণা করেছে কল অনলি অ্যাডস বন্ধ হবে, এবং 2026-এর ফেব্রুয়ারিতে এরপর থেকে নতুন করে আর কল অনলি অ্যাড বানানো যাবে না। এবং 2027-এর ফেব্রুয়ারি এরপরে, অর্থাৎ মানে 2027-এর ফেব্রুয়ারির আগে যে কল অনলি অ্যাডগুলো ছিল, এগুলো 2026-এর ফেব্রুয়ারির পর থেকে সব অ্যাড কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন আমরা কথা বলবো যে এই কল অনলি অ্যাডস এর পরিবর্তে আমরা বর্তমান সময় 2026-এ কি ইউজ করব, কিভাবে ইউজ করব, আমরা সেটার এ টু জেড প্র্যাকটিক্যাল দেখব। তো ভিডিও শুরু করার পূর্বে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং কী নিয়ে ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা দেখব যে কল অনলি অ্যাডস কেন শেষ হয়েছে, আমরা এখন কি ব্যবহার করব, সেটআপটা কিভাবে করব। তো কল অনলি অ্যাডস মূলত কি ছিল, যে এটা ছিল শুধু মোবাইল অনলি অ্যাড ফরম্যাট। হ্যাঁ, এটা পিসিতে শো হতো না, শুধু মোবাইলে শো হতো, এবং আপনি ডিরেক্ট কল করতে পারতেন। এখানে কোনো ওয়েবসাইটের অপশন ছিল না ভিজিটের, এবং এটা ছিল পিওর কল বেসড একটা লিড জেনারেশন ক্যাম্পেইন। এটা মূলত কাদের জন্য কাজ করতো, যারা লোকাল সার্ভিস দিত, যেমন প্লাম্বার, এসি, ট্যাক্সি, ইটসেট্রা। এবং এটার যে কোস্টটা কাটতো, এটা হচ্ছে পার ক্লিক অথবা পার কলে। তো এটা বন্ধ হলো কেন, এবং এটা কয়েকটা রিজন আছে। আমরা যদি বলি যে এখন আপনার বর্তমান সময়ে মানুষ শুধু কল করে না, কল করার আগে সে একটু যাচাই বাছাই করে। হ্যাঁ, তো এখন আপনি যদি কল অনলি অ্যাড দেন, তাহলে তো এখানে আপনার ওয়েবসাইট ভিজিট করার কোনো অপশন আসতেছে না। তো এর জন্য গুগল এটা রিমুভ করে দিছে। এবং বর্তমান সময় মানুষ কী করে, ওয়েবসাইটে ভিজিট করে, ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট সে পড়ে, যখন সে ট্রাস্ট সিগন্যাল পায় তখন সে কী করে, একটা সার্ভিস বা একটা অর্ডার সে করে। এবং বর্তমান সময়ে গুগল কী করতেছে, এআই অটোমেশনকে খুব বেশি পুশ করতেছে বা ব্যবহার করতেছে। ইউজার যেন ভালো এক্সপিরিয়েন্স পায় সেটা গুগল চায়, ঠিক আছে। এবং শুধু কল বেসড অ্যাডে ঠিক মতো আপনি ডেটাকে ট্র্যাক করতে পারবেন না, বা করাটা কঠিন ছিল। তো এক লাইনে যদি বলতে যাই যে গুগল এখন স্মার্টার এআই ড্রিভেন ডেটাবেস সিস্টেম চায়, শুধু ডিরেক্ট কলের চায় না। হ্যাঁ, তো 2026-এ কল অনলি অ্যাডসের পরিবর্তে আমরা কী ব্যবহার করব, একদম সহজ কথা। কল অনলি অ্যাডসের পরিবর্তে আমরা ব্যবহার করব রেসপন্সিভ সার্চ অ্যাডস, যেটাকে আমরা সার্চ অ্যাডস নামে চিনি। এবং এর সাথে আমরা কি করে দেব, কল অ্যাসেট। পূর্বের নাম ছিল কল এক্সটেনশন, বর্তমানে এটাকে কল অ্যাসেট বলে। তো আমরা যদি বলি এটা কীভাবে ইউজ করব, আমরা যদি একটু গুগল অ্যাডসে যাই, গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব। এখানে আপনি মনে করেন লিড দিলেন, তারপর এখানে আপনি একটা কল সিলেক্ট করে দিলেন, ফোন কল। আপনি কন্টিনিউতে ক্লিক করলেন, এখানে টাইপটা হবে সার্চ। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করে আমরা যেরকমভাবে সাধারণত গুগল সার্চ অ্যাডটা রান করি, হ্যাঁ, বা ক্রিয়েট করি, আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। এখান থেকে স্টার্ট নিউ, দেখেন এই যে অপশনটা আসছে, আমরা গুগল সার্চ অ্যাডের মতো সবগুলো স্ট্রাকচার ফলো করব, সব কিছু দিব। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাব অ্যাড গ্রুপে। অ্যাড গ্রুপ থেকে আমরা যদি একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে যাই, আপনি দেখবেন এখানে একটা অপশন থাকবে যে এই যে কল, দেখছেন, এখানে আপনি কি করতে পারবেন, একটা কল ফোন নাম্বার দিতে পারবেন। এটা হচ্ছে অ্যাসেট। হ্যাঁ, যেমন এই ফোন নাম্বারটা আমার অ্যাড করা আছে, আপনারা এটা অ্যাড করে দিলেন, যে কোনো আপনার যেই নাম্বারটি প্রয়োজন সেটা আপনি অ্যাড করবেন। অ্যাপ্লাই যদি দিয়ে দেন, তাহলে দেখেন একটা শু হবে কিভাবে, আপনার তো খেয়াল করছেন এখানে শু হচ্ছিল। আমি যদি একটু এডিটে আবার ক্লিক করি, আপনারা দেখেন এটা হচ্ছে আপনার অ্যাড। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেডলাইন এবং ডেসক্রিপশন। নিচে দেখেন লেখা আছে কল, আপনার নাম্বারটা শো হচ্ছে। তো এটা যদি আপনি দেন, তাহলে আপনার সার্চ অ্যাডের মধ্যে আপনার এই নিচে কি হবে, আপনার ফোন নাম্বারটা শো হবে। যদি কোনো কাস্টমার চায় সরাসরি কল করতে পারবে, অথবা আপনার ওয়েবসাইটে কি করতে পারবে, ভিজিট করতে পারবে। তো আমি এটা দিয়ে দিলাম। এখন এটা ছিল প্রসেস, আপনি শুধু কি করে দিবেন, কল অ্যাসেট যেটা আছে সেটা অ্যাড করে দিবেন। এখন দেখেন এই কল অ্যাসেটটা আমরা কিভাবে মানে করব, তো ঠিক আছে, কিন্তু এটা আমরা যদি শুধু কি চাই, একটা বিজনেসের জন্য শুধু কলকে আমরা ফলো করি, বা আমাদের উদ্দেশ্য থাকে শুধু কল আমরা পাবো, তাহলে আমরা কি করব, এখান থেকে
যেমন আপনি হেডলাইন এবং ডিসক্রিপশন যেটা আছে, আমি যদি একটু দেখাই, এই যে হেডলাইন এবং ডেসক্রিপশন, এখানে তো সাধারণত 15টা দেওয়া যায়, ঠিক আছে না? তো আমাদের প্রায়োরিটি যদি থাকে কল, তাহলে আমরা এখানে হেডলাইন 15টা দিব না, আমরা 2 থেকে 3টা হেডলাইন দিব এবং ডেসক্রিপশন দেব 2টা। কেন দিব দেখেন, আমি যদি অনেকগুলো হেডলাইন দেই তাহলে সে কি হবে, কাস্টমারের সার্চ অনুযায়ী হেডলাইনগুলো কি হবে আপনার চেঞ্জ হবে। কাস্টমার ইন্টেন্ট এবং যে কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে সেই কিওয়ার্ড অনুযায়ী আমাদের হেডলাইনগুলো কি হবে, গুগল শো করবে। কারণ আমরা যদি 2 থেকে 3টা হেডলাইন দিয়ে দিই, ওই 2 থেকে 3টা হেডলাইনের মধ্যে আমাদের যে মূল কথাগুলো ছিল আমরা যদি এগুলো উল্লেখ করি, তাহলে কিন্তু কাস্টমার আমাদের এক্সাক্ট যে পয়েন্টগুলা সেগুলো দেখতে পারতেছে। হ্যাঁ, তারপর আপনি বিডিংটা কি করবেন, আপনি বিডিং দিয়ে দিবেন ম্যাক্সিমাইজ কনভার্সন। এবং আপনি মোবাইলের জন্য আপনার আপনি কি করতে পারবেন, এটা আপনি যখন ক্যাম্পেইনটা পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনি চেঞ্জ করতে পারবেন বিডিং। হ্যাঁ, আপনি বা ডেস্কটপ বা পিসি বা অথবা ল্যাপটপ, আরেকটা হচ্ছে ট্যাবলেট এবং ফোন। হ্যাঁ, 3টার জন্য। তো আপনি কি করবেন, মোবাইলের জন্য বিট অ্যাডজাস্টমেন্ট এটা ইনক্রিজ করে দিবেন, তাহলে আপনার এটা মোবাইলের প্রায়োরিটি বেশি পাবে এবং আপনি ডেস্কটপ এবং ট্যাবলেটে কি করতে পারেন, ডিক্রিজ করে দিতে পারেন। হ্যাঁ, এবং অপটিমাইজেশনটা কিভাবে করবেন, আপনি কল ফ্রম অ্যাডস যেটা আছে, আপনার অ্যাড যেটা শু হলো এখানে, এখানে যে নাম্বারটা শু হবে অ্যাডের মধ্যে, আপনি কল ফ্রম অ্যাডস এটা ট্র্যাকিং করতে হবে। আর একটা হচ্ছে কল ফ্রম ওয়েবসাইট, এটা আপনাকে ট্র্যাকিং করতে হবে। এবং কল ডুরেশন, কেউ যদি কল করে তার ডুরেশন আপনি দিতে পারবেন 30 সেকেন্ডের উপরে। এবং আপনাকে প্রতিনিয়ত সার্চ টার্ম যেটা আছে, মানে ইউজাররা কী লিখে সার্চ করতেছে আর আপনার একটা শো হচ্ছে, সার্চ টার্মগুলো চেক করতে হবে এবং নেগেটিভ কিওয়ার্ড লিস্ট করতে হবে। অনেক সময় অনেক ইররিলেভেন্ট ক্লিক চলে আসবে। এবং আপনি অপটিমাইজেশনের জন্য কি করতে পারেন, আপনি 2-1টা ভেরিয়েশন টেস্ট করতে পারেন। মানে একটা অ্যাড গ্রুপের মধ্যে কি হয়, অনেকগুলো অ্যাড হয় না, আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই মূলত কি থাকে, একটা আইডি থাকে। আপনি একটা ক্রিয়েট করার পরে পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনি আরেকটা কি করতে পারেন, অ্যাড অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড টেস্ট করতে পারেন, হেডলাইন চেঞ্জ করে, ডেসক্রিপশন চেঞ্জ করে। এখন আমরা যদি বলি এই নতুন সিস্টেমটা কেন ভালো, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, রিপোর্টিংটা আপনি ভালো করে করতে পারবেন। যেমন আগে যে কলটা ছিল এটা দেখা যেত, হ্যাঁ, শুধু কল দেখা যেত। কিন্তু এখন আপনি দেখতে পারবেন যে কোন কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করতেছে বা সার্চ টার্মটা কি ছিল এবং কোন হেডলাইন থেকে আপনার কলটা আসছে। এবং আপনি আপনার যে ব্র্যান্ডের কিওয়ার্ড আছে, যদি আপনার কোনো পরিচিত ব্র্যান্ড থাকে আপনি কি করতে পারেন, আপনি চাইলে আপনার যে ব্র্যান্ড লিখে কেউ সার্চ দিলে অ্যাড দেখাবে না দেখাবে না সেইগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং লোকেশন ইন্টেন্ট বিডিং আপনি করতে পারবেন। যেমন কেউ যদি লিখে সার্চ করে ইলেকট্রিশিয়ান ইন ঢাকা, হ্যাঁ, তাহলে মানুষ যেই লোকেশন লিখে সার্চ দিচ্ছে ওই লোকেশন আপনার একটা বেশি দেখাবে এবং সহজভাবে সে আপনার সার্ভিসটা খুঁজে পাবে। তারপর যে সিআরএম যেটা আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেখানে আপনি কি করতে পারবেন, যে কল লিডগুলো আসে সেটা সরাসরি আপনি সিএম সফটওয়্যারে সেভ করতে পারবেন। তারপর অফলাইন কনভার্সন আপনি ইম্পোর্ট করতে পারবেন। মনে করেন যে আপনার কল আসছে, হ্যাঁ, মানে ইউজারটা কল দিল, কিন্তু আপনার সার্ভিস অথবা আপনার যেটা আছে সেল সেটা পরবর্তীতে হলো, তখন আপনি কি করতে পারবেন, সেই সেলের ডেটাটা, আপনি লিডের ডেটাটা আপনি গুগল অ্যাডসে আবার পাঠাতে পারবেন। হ্যাঁ, এটাকে বলে আপনার অফলাইন কনভার্সন। তো এখন যদি বলি বেস্ট প্র্যাকটিস, যদি বলি, হ্যাঁ, আপনি আপনার যে ফোন নাম্বার সেটা আছে এটা ভেরিফাই করবেন, গুগল ফরওয়ার্ডিং নাম্বারটা ব্যবহার করবেন। কনভার্সন ট্র্যাকিং তো অবশ্যই করতে হবে। এবং আপনি এটা কি করতে হবে, পিওর ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে আশা করা যাবে না, এটাকে আপনার করতে হবে কনভার্সন বা ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে করতে হবে। এবং আপনি আপনার যদি পুরনো কোনো কি থাকে, কল অনলি অ্যাডস চলমান থাকে, আপনি সেটাকে দ্রুত কি করবেন, রেসপন্সিভ সার্চ অ্যাডে আপনি কনভার্ট করে ফেলবেন, হ্যাঁ, বা মাইগ্রেট করে ফেলবেন। তো এই ছিল মূলত কল অনলি অ্যাডস নিয়ে বিস্তারিত। যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।